আসসালামু আলাইকুম। আজকে আমরা এমন একটা জায়গায় যাব যেখানে একটা মসজিদ রয়েছে এবং ওই মসজিদের বয়সটা প্রায় 450 বছর। তো চলুন দেখা যাক আসলে তার বয়সটা কি। স্থানীয় লোকদের কাছ থেকেও শুনবো, আর আপনারা এই ব্লগটি এনজয় করবেন নিশ্চয়ই। সো ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। তো আপনারা অবশ্যই জানাবেন যে আপনারা এরকম ধরনের কোনো বাঁশের সাঁকোতে উঠেছেন কিনা। তো গ্রামের ভিতরে এরকম ছোটখাটো আঁকা বাঁকা পথগুলো দেখতে কিন্তু বেশ ভালোই লাগে। যারা গিয়েছেন তারা তো অবশ্যই এটা জানেন। আপনাদের এখন অপেক্ষার অবসান ঘটবে, কারণ একটু পরেই দেখতে যাচ্ছেন আমাদের সেই ভিডিওর মূল উপস্থাপনা। তো কথা বলতে না বলতেই চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত উপস্থাপনায়, যে মসজিদ সেটাই। তো এখানে বাহির থেকে দেখতে দৃশ্যটা এমন হলেও এর ভিতরে কিন্তু বেশ অন্যরকম। তো মসজিদটি একেবারে রাস্তার পাশে অবস্থান করছে। তো এখানে আমরা বাইকটা রেখে বেশ কিছু ভিডিও ফুটেজ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। মসজিদটা তৈরি করলেন কাজী সালামতুল্লাহ খান বাহাদুর। হ্যাঁ, ওনার পাশেই বাড়িটা আছে নমুনা, কিন্তু ওনারা বংশের অনেক কেউ নেই, তবে কেয়ারটেকার একজন আছে আর কি। প্রতিষ্ঠিত হয়েছে প্রায় 450 বছর আগেকার, 450 বছর, 450 বছর আগে প্রতিষ্ঠিত হয়েছিল। এটা কি একতলা নাকি আরো? একতলায়। আমরা এখন তো দেখছি একতলায়, লোকে বলে যে 2 তলা ছিল, পালিয়ে গেছে। মসজিদের সামনেই ছোট একটা রুমে থাকেন মুয়াজ্জিন সাহেব। এর আগে নাকি আমার বাপ দাদারা বলেছে তবে যে আসা যাওয়া করা যেত, এতক্ষণ উঁচু ছিল, এখন তো ডিপ হয়ে গেছে, বসে গেছেন। আপনি কি এখানকার ইমাম সাহেব নাকি? হ্যাঁ, মসজিদ নয়। মসজিদটি অনেক পুরনো হয়, সরকার এটি দখল করে নিয়েছে। এতে কোনো উন্নয়নের কাজও করা হয় না। মুসল্লি শুক্রবার দিন আপনার 200-250 লোক হবে। আমরা মসজিদটির ভিতরে ঘুরে দেখতে চাইলে তিনি সম্মতি জানায়। দরজা খুলতেই সামনে পড়ে গেল ইমাম সাহেবের সেই মেম্বার। এই মসজিদটি 450 বছর পুরনো হলেও দেখে একদমই মনে হচ্ছিল না যে সে 450 বছর ধরে এখানেই দাঁড়িয়ে আছে। তখনকার সেই জানালাগুলো এখনো নিশ্চিন্তে পাহারা দিচ্ছে মসজিদটি। মসজিদটির কারুকার্য দেখে আমরাই হতভম্ব হয়ে গেলাম। দেখে মনে হলো এখনো 400 বছর কাটিয়ে দিতে পারবে অনায়াসে। এর নিচ দিয়ে নাকি লোকজন চলাফেরা করতো, কিন্তু দেখে আমাদের একদমই মনে হলো না। ওয়ালাইকুম আসসালাম। তো আপনাদের এই গ্রামে একটা অন্যতম মসজিদ আছে, তো আপনাদের অনুভূতিটা কেমন? তো ভালো। তো বাইরে থেকে দূর দূরান্ত থেকে কি লোক আসে দেখতে? লোকজন দেখছে, আছে গাড়ির ভিতরে আছে, গাড়িগুলো রেখে যেতে উঠাই নিয়ে যায় এসে।
মসজিদটির পাশেই আছে মসজিদ প্রতিষ্ঠাতার বাড়ি। আমরা দেখতে চলে গেলাম। বাড়িটি দেখতে যেমন ভুতুড়ে, ঠিক তার নিস্তব্ধতা আমাদের অসহনীয় করে তুলছিল। বাড়িটিতে ঢুকতে আমরা বেশ খানিকটা ভয় পাচ্ছিলাম। বাড়িটিতে দেখার মতো কিছু না থাকলেও রয়েছে 500 বছরের পুরনো একটি দেওয়াল। এই ভুতুড়ে দেওয়ালগুলো দেখে আমাদের মধ্যে ভয় কাজ করছিল। সো গাইজ, আজকের ভিডিও ছিল এ পর্যন্তই। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক